কাল শুরু ঢাকা প্রিমিয়ার লিগ। মোহামেডানকে শিরোপা এনে দিতে চান তামিম। সাংবাদিকদের সাথে এনামুল বিজয়ের অশোভন আচরণ। গ্রুপ শ্রেষ্ঠত্বের ম্যাচে ভারতের দেয়া 250 রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। বিদায় নিলেও তৃপ্ত আফগান সমর্থকরা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো শুরুতেই। কাল শুরু হবে মাঠের লড়াই। প্রথম দিন মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান। শক্তিশালী দল গড়ে এবার শিরোপা জেতার প্রত্যাশা সাদা কালো অধিনায়ক তামিম ইকবালের। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ নবাগত অগ্রণী ব্যাংক। মোহামেডান লড়বে গুলশান ক্রিকেট ক্লাবের সাথে, আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দেখা হবে রূপগঞ্জ টাইগার্সের সাথে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আকাশ কুসুম স্বপ্ন দেখিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শিরোপার লড়াই দূরে থাক, গ্রুপ পর্বেই চুপসে গেছে তার আশার বেলুন। এবার আবাহনীর দায়িত্ব তার কাঁধে। ব্যাটিং প্র্যাকটিসে বরাবরের মতো সিরিয়াস নাজমুল শান্ত। মাঠে আকাশী নীলদের পথ দেখাতে পারবেন তো? আগের মতো দল করতে না পারলেও শিরোপা ধরে রাখার প্রত্যয়। আমাদের প্রিপারেশনটা ভালো আছে, যে যার মতো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় কালকে সবাই নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবে, প্রথম ম্যাচ থেকে উইনিং স্টেকে থাকা। আবাহনীর আগের প্রতিচ্ছবি এবারের মোহামেডান। তামিম ইকবালের নেতৃত্বে মুশফিক, মাহমুদুল্লাহ, তাসকিন, মিরাজ, হৃদয়, সাইফুদ্দিনরা সাদা কালো শিবিরে, যেন মিনি জাতীয় দল। ঢাকা লিগের শিরোপা পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী অধিনায়ক তামিম ইকবাল। এই লক্ষ্যটা আমরা যখন অ্যাচিভ করতে পারি, এটা আমাদের নিজেদের জন্য ভালো লাগবে। প্লাস দিস ক্লাব ডিজার্ভস দিস। এত বড় একটা ক্লাব, বাট এত বছর ধরে চ্যাম্পিয়ন না হয়, ইটস নট এ গ্রেট থিং। সো আমার কাছে মনে হয় এবার যারা এই ক্লাবের কর্মকর্তারা আছেন, তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন একটা ভালো টিম করে তোলার। বিকেএসপিতে মুখোমুখি সিনিয়র ও জুনিয়র তামিম। তবে দুই দলেই আছেন সিনিয়র তামিম। নিজে খেলছেন মোহামেডানে, প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবের ব্যবস্থাপনার সাথেও জড়িত। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। জিনিসটাকে সবসময় ক্রিটিক্যালভাবে না চিন্তা করে এভাবে করেও চিন্তা করেন যে এখন এই মুহূর্তে অনেক স্পন্সররা, যদি আমাদের মতো স্পন্সররা যদি টিমকে স্পন্সর না করে, তাহলে 15-20টা ক্রিকেটার টিম পাবে না। তামিমের কল্যাণে দল পেলেন লিটন দাস। খেলবেন গুলশান ক্রিকেট ক্লাবে, তবে এখনও দলহীন মোস্তাফিজুর রহমান। প্রাইম ব্যাংকে বড় তারকা নেই। সবশেষ দুই টুর্নামেন্ট এনসিএল টি20 ও বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ, জাকির হাসান, হাসান মাহমুদ, খালেদ আহমেদদের নিয়ে স্বপ্ন বুনছে ব্যাংক ক্লাবটি। আমরা প্রিপেয়ার আছি আল্লাহর রহমতে, এবং আজকেও একটা ভালো সেশন হয়েছে। কালকে রূপগঞ্জ টাইগারের সাথে খেলা, সো আই হোপ যে আমরা ভালো কিছু একটা করতে পারবো। বাজেট স্বল্পতার অজুহাতে এবার বড় ও ছোট দলের ব্যবধান আরও বেড়েছে। মাঠের ক্রিকেটেও ভারসাম্যহীন হয়ে পড়তে পারে প্রিমিয়ার লিগ। এবার গণমাধ্যমের সাথে অশোভন আচরণ করলেন এনামুল হক বিজয়। বিপিএলে ফিক্সিং কাণ্ডের জন্য দল পাচ্ছেন না এমন প্রতিবেদনের কারণে চ্যানেল 24-এর সাংবাদিকের সাথে বাজে ব্যবহার করেন এই ক্রিকেটার। এই ঘটনায় বিব্রত তার ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্স। এমন আচরণ কাম্য নয় বলছেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। ফিক্সিং সন্দেহে নাম আসায় প্রিমিয়ার লিগে পছন্দ মতো দল পাচ্ছেন না এনামুল হক বিজয়। গত 17 ফেব্রুয়ারি এমন সংবাদ প্রকাশ করেছিল চ্যানেল 24। একাধিক ক্লাব কর্মকর্তা ও বিজয়ের বক্তব্য সেখানে ছিল। আমি বলতেছি না যে বিজয় দোষী বা হইতে পারে, অফিসিয়ালি হোক আনঅফিসিয়াল হোক একটা সমস্যা শুনছি, সেহেতু আর ওই ব্যাপারে আমরা রিস্ক নিচ্ছি না। কোনো আপডেট আছে টিম পাওয়া নিয়ে ডিপিএল এ? না, এখনো তো আপডেট নাই। শুনতেছি নাকি বাজেট কম নাকি সবার এবার, নাকি কি জানি না এখন। সংবাদের সত্যতা মেলে 22 তারিখ দল বদলের প্রথম দিন। গেল মৌসুমে 55 লাখ টাকায় আবাহনীতে খেলা বিজয় এবার বড় ক্লাব না পেয়ে শেষ পর্যন্ত নামে মাত্র পারিশ্রমিকে যোগ দেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে, তাও নিজের আগ্রহে। দলটির ম্যানেজারই যা স্বীকার করেন। কিন্তু আমার মনে হয় না, যেহেতু বিজয় আমাদের টিমে দল বদল করছে, মনে হয় না ও, মানে আমরা যেটাই বলি ও ডিসএগ্রি করবে। রোববার মিরপুর স্টেডিয়ামে চ্যানেল 24-এর প্রতিবেদকের সাথে দেখা হতেই ক্ষেপে যান বিজয়। অশোভন আচরণ করেন তাকে নিয়ে সংবাদ প্রকাশ করায়। ক্যামেরার সামনে বক্তব্য জানাতে বললে দ্রুত সরে পড়েন। প্রত্যক্ষদর্শী, গণমাধ্যম কর্মী ও ক্রিকেটাররাও বিজয় কাণ্ডে হতবাক। কিন্তু হঠাৎ করেই দেখলাম যে উত্তেজিত হয়ে গেলেন বিজয়, এবং যে ভাষাগুলো ব্যবহার করেছেন সেটা নর্মালি আমরাও কোনো সময় রাগান্বিত হয়ে এরকম ভাষা ব্যবহার করি না। স্টুপিড এবং স্টুপিডের বাচ্চা, এই দুটো শব্দ একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার, কিছুদিন আগেও ন্যাশনাল টিমের ছিলেন একজন ক্রিকেটার, কখনোই আমার মনে হয় না উচ্চারণ করতে পারে, এবং এতজন পাবলিকলি, এতজন মানুষের সামনে। একজন সাংবাদিকের প্রতি দলের অধিনায়কের আচরণে বিব্রত গাজী গ্রুপ ক্রিকেটার্সও।
দুঃখ প্রকাশ করলেন ক্লাবটির কর্মকর্তা। আচ্ছা, আমি আপনাদের কাছে আমি ওর সাথে কথা বলবো, আমি এটা প্রমিস, ঠিক আছে? গণমাধ্যম ও ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে কথা বলেন তামিম ইকবাল। কোনোভাবেই অশোভন আচরণ কাম্য নয় বলে মনে করেন মোহামেডান অধিনায়ক। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে এটা ভালো না। ক্রিকেটার ইজ আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট, মিডিয়া ইজ অলসো আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট। দোনোজনকেই আরও একটু প্রফেশনাল হইতে হবে, যেটা আমি মনে করি। ফিক্সিং সহ বিভিন্ন ইস্যুতে এনামুল হক বিজয়কে এড়িয়ে চলার চেষ্টা করছে ক্রিকেটাঙ্গন। গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিউজিল্যান্ডকে 250 রানের টার্গেট দিয়েছে ভারত। সবশেষ সংগ্রহ ব্ল্যাক ক্যাপদের 2 উইকেটে 53 রান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে হারিয়ে 249 রান তোলে টিম ইন্ডিয়া। ম্যাট হেনরির বোলিং তাণ্ডবে 30 রানের মধ্যে বিদায় নেন শুভমান গিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এরপর অক্ষর প্যাটেলকে সাথে নিয়ে 98 রানের জুটি গড়েন শ্রেয়াস আইয়ার। ইনিংস সর্বোচ্চ 79 রান আইয়ারের উইলতে 42-এ কাটা পড়েন অক্ষর। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার 45 রানে 9 উইকেটে 249 রানে থামে ভারত। 42 রান দিয়ে ক্যারিয়ারের তৃতীয় ফাইফার ম্যাট হেনরি। দুদেশের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ, তবে বাংলাদেশের চেয়ে আফগানদের তৃপ্তি দলের পারফরমেন্সে। বাংলাদেশিদের জন্য হতাশা বাজেভাবে শেষ করায় দুবাইয়ে 2 দলের সমর্থকদের সাথে কথা বলে আক্ষেপ আর ভালোবাসার গল্প জানাচ্ছেন আরিফুল ইসলাম। একটা টিমকে হারাইছে, এটা মানে ওরা যে দর্শকরা যে আনন্দটা পাচ্ছে এটা আমরা পাচ্ছি না। দেখো আমি ইংল্যান্ড কো হারায়া। চিন্তা করো, ওরা ইংল্যান্ডকে হারিয়েছে। এমন না যে এটাই প্রথম, অল্প সময়ে আফগানিস্তান অনেক উন্নতি করেছে। और भी ऐसे बड़े बड़े टीमों को इंशाल्लाह हम। কথার মাঝে পার্থক্য অনেক, অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের মতো বিদায় নিয়েছে আফগানিস্তানও। এমন বাস্তবতায় লাল সবুজ সমর্থকদের তীব্র আক্ষেপ। বিপরীতে আফগানদের হৃদয়ে প্রতিটা ক্রিকেটার আসলে জায়ান্ট কিলার। প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসে ইংল্যান্ডকে ঘুরিয়ে দিয়েছে আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত দেশটি টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও তৃপ্ত সমর্থকরা। বাংলাদেশ ও পাকিস্তান এক ম্যাচও জিতেনি। আফগানিস্তান বাদ পড়েছে, তাতে আমরা হতাশ না। অস্ট্রেলিয়ার সাথে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত না হলে অন্যরকম হতে পারত। পুরো দেশ ওদের ভালোবাসে। দলের সাফল্যে আফগানিস্তানের মানুষ কষ্ট ভুলে যায়। আফগান ক্রিকেটারদের মাঝে নিবেদন ও দেশপ্রেম খুঁজে পায় ক্রিকেট প্রেমীরা। করাচির রূপকথায় কাবুল পরিণত উৎসবের নগরীতে। ওদের দাবি, এত পরে ক্রিকেট শুরু করেও বাংলাদেশকে ছাড়িয়ে গেছেন রশিদ নবীরা। जितना टाइम हुआ अफगानिस्तान को क्रिकेट खेलते हुए, বাংলাদেশ ও পাকিস্তানের তুলনায় আফগানরা নতুন, কিন্তু তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং বড় দলগুলোকে অবাক করে দেয়। অথচ কত কম সুযোগ সুবিধা। আফগানিস্তান ইজ প্লেইং ফ্যান্টাস্টিক। অন্যদিকে আইসিসি ইভেন্টে নিয়মিত ব্যর্থতায় ক্ষতবিক্ষত বাংলাদেশের সমর্থকদের হৃদয়।